স্যার। হ্যাঁ বল। আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবেন? কি ইচ্ছা বল। আমার জীবনের তার কোনো গ্যারান্টি নাই, তাই আমি মরে যাওয়ার আগে আমি আমার পাপের ছোট্ট একটা প্রায়শ্চিত্ত করে যেতে চাই। আমার যে জমি জায়গা আছে সেগুলো আমি আব্দুল্লাহ পরিবারকে দিয়ে যেতে চাই। তার জন্য আপনারা যে জায়গায় সই করতে বলবেন আমি করে দেব। আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করবেন তো স্যার? অবশ্যই করব। মহামান্য আদালত, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ও দেখতে যতটা ভয়ঙ্কর তার থেকে ভয়ঙ্কর ওর কাজকর্ম। গত রবিবার রাতে মক্কেল মায়ের স্বামীকে ও নৃশংসভাবে হত্যা করেছে। আমি মহামান্য আদালতের কাছে অনুমতি চাইছি আমার সাক্ষী মিসেস মায়াকে পেশ করার জন্য। অনুমতি দেওয়া হলো। বাবুকে ধরো মা। মিসেস সালমা, আপনি কি এই লোকটিকে চেনেন? হ্যাঁ, এই লোকটা আমার স্বামীকে খুন করেছে। যেভাবে আমি একে যন্ত্রণা করছি, আপনি ওকে শাস্তি দেন। আরে আরে, ও তো মার্ডারার। ওকে গ্রামে সবাই চেনে। ও টাকা বিনিময়ে মানুষ খুন করে। এক্স্যাক্টলি, এইটাই আমার আদালতকে জানানো ছিল। ও একজন পেশাদার খুনি। টাকার বিনিময়ে মানুষ খুন করা ওর পেশা। তাই মহামান্য আদালতের কাছে আমার একটা আবেদন, আসামি সামাদ থেকে করিন্দম শাস্তি দেওয়া হোক। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে, আবদুল্লাহকে খুন করার অপরাধে আসামি সামাদ শেখকে 302 ধারায় 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। ব্রেকিং নিউজ! আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুখ্যাত আসামি সামাদ শেখকে ফাঁসির সাজা শুনিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। অবশেষে শান্তির নিঃশ্বাস ফেলল শক্তিগড়। ক্রিটিক্যাল কিছু? হ্যাঁ, অ্যাস্ট্রোসাইটোমা, মানে? ওনার ব্রেন ক্যান্সার হয়েছে। কিচ্ছু হবে না, এই তো এক্ষুনি হয়ে যাবে। হাতটা বাড়াও। তুমি ওকে বারণ করছো না কেন সিস্টার? ইনজেকশন নিলে আমার খুব লাগে। আমি ইনজেকশন নেব না। ইনজেকশন নিতে হবে যে সোনা, না নিলে তুমি ভালো হবে কি করে? তুমি ভালো হয়ে গেলে তখন তোমাকে আর কেউ জ্বালাবে না। একটু সহ্য করো সোনা, একটু। হে দেখো হয়ে গেছে। বললাম না লাগবে না। হে নাও, ক্যাডবেরি খাও। দেখি হাত বাড়ান। আস্তে, আঙ্কেলের লাগবে তো। এদের লাগে না। ছি, আপনি মানুষ? একটা বাচ্চা মেয়েকে এভাবে কেউ বকে? বক মারাতে কি করবে? এমনিতে তোমায় বাতি মরে যাবো সে টেনশন আছি, তার উপর আবার আর জ্বালা। এখানে শুধু আপনি একমাত্র পেশেন্ট না, ওই বাচ্চা মেয়েটাও কিছুদিন বাদ দিয়ে মারা যাবে। মানে? মেয়েটার ব্লাড ক্যান্সার আছে, ও আর 1 সপ্তাহ বাঁচবে না। কারোর সাথে ভালো ব্যবহার না করতে পারলে অন্তত খারাপ ব্যবহারটা করবেন না। অর্চিকা, আচ্ছা সরি। আর বকবা না তো? না, আর বকবো না। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। ফ্রেন্ডস? ফাদার বলে ওনার নাকি অনেক ভালো জায়গায় আছে। আমিও তো কদিন পরে ওদের কাছে চলে যাব। তুমি মরে যাবা জেনেও তোমার ভয় লাগে না? ভয় লাগবে কেন? ফাদার বলেছে যারা ভালো কাজ করে তারা মরার পর অনেক ভালো জায়গায় যায়। তুমিও ভালো কাজ করো, দেখবা মরার পরেও আমরা বন্ধু হয়ে একসাথে থাকবো। আমি ভালো জায়গায় যাবো না সোনা, আমি অনেক খারাপ কাজ করেছি। এরকম বলতে নেই আঙ্কেল, তুমি মন থেকে সরি বললে
দেখবে সবাই তোমাকে ক্ষমা করে দেবে, যেমন আমি করে দিলাম। কি হলো আঙ্কেল, তুমি কাঁদছো কেন? ও কিছু না, ইঞ্জেকশন দিয়েছি তো তাই একটু ব্যথা করছে। কই চকলেট দিবা না? ইস, আমি তো ভুলেই গেছি। এই নাও। স্যার, অর্চিকার রিপোর্টগুলো দেখলেন? ওগুলো দেখছিলাম। ওর কন্ডিশন খুব একটা ভালো না। আজকের ওষুধগুলো দিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কাল একটা কেমো দেওয়ার ব্যবস্থা করো, আমি সাইন করে দিচ্ছি। ঠিক আছে স্যার। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো। তোমাদেরকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। থ্যাংক ইউ মা। অর্চিকা, অর্চিকা, বলো আঙ্কেল। কার সাথে কথা বলছো সোনা? আমার মায়ের সাথে। তোমার মা? হ্যাঁ, আজকে আমার বার্থডে তো, তাই মা এসেছিল। আজ তোমার জন্মদিন? হ্যাঁ, তুমি আমাকে গিফট দেবে না? দেবো তো। কি গিফট চাও বলো? আমাকে একটা টেডি এনে দেবে? টেডি? আচ্ছা ঠিক আছে, এনে দেবো। গুড মর্নিং অর্চিকা। গুড মর্নিং সিস্টার। দেখি আপনি বেডে গিয়ে বসুন, পেশেন্টকে কেমো দিতে হবে। না, আমি কেমন নেব না, আমার খুব জ্বালা করে। এটাই লাস্ট শোনা, আর দেব না। সত্যি? হ্যাঁ সত্যি। কি হলো, কোথায় যাচ্ছি? একটু বাইরে যাব। বাইরেটায় যাওয়া হবে না, যাকে চুপ করে বস। যেতে দাও না, এক্ষুনি চলে আসবো। আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে একটা আসামিকে যেতে দেবো? এমনি তো মরমর করে 1 মাস দাঁড়িয়ে থুইছে, আবার মরছেও না। তুই ভেতরে যাবি না, থানায় ফোন করবো? আমি পালাবো না ভাই, গিয়ে আবার চলে আসবো। দরকার হয় তুমি আমার সঙ্গে চলো। শালা তো বেশি বকছে রে, যা হাট। না না, আমাকে যেতেই হবে। এই দাঁড়া বলছি, দাঁড়া। হ্যালো স্যার, হাসপাতাল থেকে সামাদ পালিয়ে গেল। শালা, আইনে হাত দিয়ে পালাবি? আমি পালানি স্যার, আমি পালানি। আমি শুধু এই ডায়েরিটা নিতেই ছিল। আবার মিথ্যে কথা। স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি শুধু এই ডায়েরিটা নিতেই ছিল। টেডি কি করবি? আজ অর্চিকার জন্মদিন তো, তার লিগে এটা নিতেই ছিল। আপনি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলেন না, ও আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, গাড়ি তোর। অর্চিকা, অর্চিকা, দেখো তোমার জন্য একটা সুন্দর টেডি নিয়ে এসেছি। কি ব্যাপার, আপনারা সবকিছু খুলে ফেলছেন কেন? অর্চিকা, অর্চিকা। ও আর আপনারটাকে সাড়া দেবে না, অর্চিকা মারা গেছে। স্যার, হি ইজ ডেড। ও হয়তো আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারেনি, তবে ও রেখে যাওয়ার সম্পত্তিগুলো আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি করতে কাজে লাগবে।